আমরা স্টার্ট করি। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এ পর্যন্ত, 3-13 পর্যন্ত। তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করবো আর কি। এই পর্যন্ত কোনো প্রবলেম নাই তাহলে বলতেছো? প্রবলেম থাকলে বইলো আর কি, দিয়ে দিব আর কি, সলিউশন করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমার পোজ করি। আচ্ছা, রে পড়ো। এটা হচ্ছে রৈখিক বেগ আমাদের চাইছে, বুঝছো? আর বিষয়টা বলছে কৌণিক, একটা কণা হচ্ছে কৌণিক বেগে আবর্তিত হইতেছে আর কি, মানে একটা বৃত্তাকার পথে সে হচ্ছে 1.5 মিটার যার রেডিয়াস, আর এখানে 1 মিনিটে হচ্ছে 60 বার সে অতিক্রম করতেছে আর কি। ঠিক আছে, অর্থাৎ 60 বার হচ্ছে, সরি 60 বার না, 120 বার অতিক্রম করতেছে। ঠিক আছে, টি হচ্ছে আমাদের 1 মিনিটে। তাহলে এটা 1 মিনিটে আমরা 60 সেকেন্ড নিতে পারি আর কি। তো রৈখিক বেগ চাইছে। আহ, তাহলে আমরা কি জানি, ভি টু ওমেগার। তো ওমেগার মানটা আমাদের দেওয়া নাই। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই বাই টি না? এটা কি দেখছিলা? ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। না ভাই, এটি তো দেখছি না। ও, তাহলে তো এটা বুঝাইতে হবে। এটা হচ্ছে টি হচ্ছে তোমার পর্যায়কাল, অর্থাৎ একটা সাইন ভ্যালু চিন্তা করো। সে হচ্ছে এইভাবে গেল, গিয়ে হচ্ছে আবার ফেরত আসছে, এভাবে এইভাবে আসলো আর কি। পরে আবার গেল, আবার ফেরত আসলো। ঠিক আছে, তাহলে দেখো, সে কিন্তু এখান দিয়ে যে গেল, গিয়ে কিন্তু এখানে যে হচ্ছে তার একটা পূর্ণ কি সম্পন্ন করছে, একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে আর কি। তারপর এখান থেকে আবার নতুন করে আবার আবার উপর দিকে উঠছে। যদি আমরা লিখে দিই, এখানে নতুন করে আবার উপর দিকে উঠছে, পরে আবার সে গেছে, তো এখানে আবার শেষ করলো। ঠিক আছে, তো পরে আবার এখান থেকে শুরু করে আবার যাবো আর কি। তাহলে দেখো, এইটুকুর একটা পূর্ণ কি বলা যায়, আহ পূর্ণ সাইকেল বলা যায় না? পর্যাবৃত্ত হ্যাঁ। গতি আর কি এগুলা। ঠিক আছে, তো এটাকেও এভাবে ব্যাখ্যা করা যায় যে উম, তাহলে এখান থেকে যে এই পয়েন্ট 1 থেকে 2 পয়েন্টে যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, আর যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স সে অতিক্রম করে, আর আচ্ছা পর্যায়কাল, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, লম্ব ডিস্টেন্স, সেটাকে বলা হয় দশা। আমি সংক্ষেপে বলতেছি আমি, এটাকে বলা হয় দশা। 1 থেকে 2 যেটা যায় সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। আর এক্ষেত্রে কৌণিক দূরত্ব অতিক্রম করা হচ্ছে তোমার 2 পাই। এগুলা সবই পড়াবো আর কি তোমাদের চ্যাপ্টার 8-এ। তো এগুলো 2 পাই বলা হয়। তাহলে দেখো, আহ এটা তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো, যেমন একটা বৃত্ত, একটা বৃত্ত যদি পূর্ণ স্পন্দন অতিক্রম করে তাহলে কেন্দ্রে কোন কোন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি না? হ্যাঁ। তো 360 ডিগ্রিকে 2 পাই লেখা যায় আর কি। ঠিক আছে, তো এটা বৃত্তের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এটা পরে শিখাবো তোমাদের। তাহলে মনে রাখো যে টি সময়ে অতিক্রম করে কৌণিক দূরত্ব হচ্ছে তোমার 2 পাই। ঠিক আছে,
তাহলে এক সময় অতিক্রম করে কি, 2 পাই বাই টি না? এই 2 পাই বাই টি হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে হচ্ছে উপরে হচ্ছে তোমার কি সরণ, নিচে হচ্ছে তোমার টাইম। মানে আমরা ভি কি জানি, S/T জানি না? ঠিক একইভাবে হচ্ছে তোমার কি ω = 2 পাই বাই টি। বুঝতে পারছো একটা এটা কই থেকে আসছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তো এখান থেকে এই অধ্যায় থেকে তোমার টির একটা আছে, আর একটা সূত্র আছে, T/N। ঠিক আছে, এটা লেখা যায় আর কি। এন হচ্ছে তোমার কতবার অতিক্রম করে, এক এক সেকেন্ডে কতবার অতিক্রম করে এটা, মানে বার। এই যে এখানে লেখছিল না 120 বার, প্রতি মিনিটে 120 বার। তো এক্ষেত্রে হচ্ছে টি হচ্ছে তোমার 60 সেকেন্ড, আর এন হচ্ছে তোমার 120। তো এখান থেকে আমরা পর্যায়কালটা পাই, এটা হচ্ছে T/N সূত্র অ্যাপ্লাই করে। বুঝতে পারছো? অর্থাৎ 60/120, অর্থাৎ 1 সেকেন্ডে সে অর্ধেক অর্ধেক বার ঘোরে আর কি, এটা বলতে পারি আমরা। আচ্ছা। তো ω = আমরা কি জানি, 2 পাই বাই টি। তো 2 পাই বাই টির পরিবর্তে আমরা লিখতে পারি T/N। তো এটা সুন্দর করে সাজালে হয় 2 পাই বাই N/T। তো এখানে এই সরাসরি এই সূত্রটা বলে দিছে আর কি। বুঝছো? তো এখানে পায়ের মান বসাই দিয়েছে, এন এর মান হচ্ছে 120, টি এর মান হচ্ছে 60। তো এটা যখন আমরা বসাবো সব মিলে, তাহলে আমার যেটা আনসার আসবে সেটা হচ্ছে রেডিয়ান/সেকেন্ড আসবে আর কি। ঠিক আছে। এরপরে এটা জাস্ট মানে আর তারা গুণ করে দেবো, তাহলে আমরা লিনিয়ার ভেলোসিটি পেয়ে যাবো। ম্যাথটা বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। রাফি আসে নাকি? ও আচ্ছা, রাফি আসছে। এই রাফি, তোমার কোনো সারা শব্দ নাই। দেখো এরপরের অঙ্কটা সেম, একই ম্যাথ। এই ভাই, লিও এটা অঙ্ক মনে কোণের মান পড়ছো? কি ডিগ্রিতে নেওয়া দেখতে হবে? কোণের মান কই? কি কই পাইলা? ওই যে ভাই, 2 পাই, এটা তো একটা কোণের মান না, 180 ডিগ্রির মানই তো 2 পাই রেডিয়ান। ও হ্যাঁ সরি, হ্যাঁ 360 ডিগ্রির মান। হ্যাঁ হ্যাঁ, এরা সব রেডি না করে তো ওরা। তো ডিগ্রি তো করতে পারো, কিন্তু ডিগ্রি তো আমি করি নাই কোনোদিন, বা বইও করে নাই। এর লেগে ডিগ্রিতে মিলাইতে তোমার একটু কষ্ট হয়ে যেতে পারে। এটা দেখো, এটা পরেরটাও দেখো। ভাই, 3 নাম্বারটা একটু সমস্যা।
হ্যাঁ, মিলাইছ। ওই যে তিনের তিন আর কি, তিনের উমর তিন আর কি এটা। এটা কি হয়েছে, পারবা না? দেখে ভাই কঠিন লাগতেছে এটা। তো কৌণিক বেগ চাইছে আমাদের, ঠিক আছে। কৌণিক বেগ ওমেগা 2 পাই/টি আমরা জানি। 2 পাই এর মান তোমরা জানি 2 × 3.1416। আর টি, টি হচ্ছে তোমার, দেখো, মিনিটের কাটা, ঘড়ির মিনিটের কাটা হচ্ছে তোমার কি, একবার ঘুরে আসতে তোমার 1 ঘন্টা সময় নেয় না? ধরো 12টা 1টা বাজতেছে, তো মিনিট এখানে আছে, সে ঘুরে 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 1 ঘন্টার পরে কি আবার এখানে আসবে না একে? হ্যাঁ। তাহলে তার পর্যায়কাল কত? পর্যায়কাল হচ্ছে তোমার কি, T/n ধরতে পারো, T/n ধরতে পারো। n হচ্ছে আমার একবার একবার নিয়ে আসলাম আর কি, তাহলে 1 লিখলাম। আর টি এর মান হচ্ছে তোমার কত, 1 আওয়ার, ঠিক আছে। তো আওয়ার না রেখে আবার সবসময় সেকেন্ডে নিবো আর কি, 3600 সেকেন্ড। 1, তাই তোমার পর্যায়কাল কি আসতেছে, 3600 সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, কৌণিক ভরবেগ, সরি কৌণিক বেগ পাবো আর কি, বুঝছো এটা? জি ভাইয়া। তারপরে এটার সাথে জাস্ট আর গুণ করে দিব, ভি, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা, আর আর গুণ করে দিলে আমাদের কি আসতেছে, এই রেজাল্টের সাথে জাস্ট আর গুণ করে দিব আর কি, তাইলে আমরা আনসার পাবো আর কি, বুঝছো? হ্যাঁ। রাফি কিছু বলো, বুঝতেছো কিনা? আচ্ছা, রাফি মনে হয় নাই, আগাই। এটা তোমাদের করতে হবে, একটু প্রশ্নটা দেখো, দেখে মানে জানাও। কি অবস্থা? এনে ওমেগা তো বের করলাম, পরে কি? আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে বলছে দুইটা পাখা আছে, দুইটা পাখা হচ্ছে ঘুরতেছিল, ঘোরার পরে হচ্ছে মানে প্রথম পাখার হচ্ছে এন এর মান দেওয়া আছে, মানে কতবার ঘুরতেছে। মনে করো এটাকে আমরা N1 ধরলাম, এটাকে আমরা N2 ধরলাম, ঠিক আছে। আর ব্যাস, ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ লাগবে আমাদের আর, আর ওয়ান হচ্ছে তোমার
71 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। আর R2 হচ্ছে আমাদের 0. সরি, এটা হচ্ছে 1.71 মিটার। আর এটা হচ্ছে 0.22 মিটার, সরি 11 মিটার আর কি, যেহেতু ব্যাসার্ধ বের করছি। আচ্ছা, তো 2 সেকেন্ড পর তার থেমে যায়। থেমে গেলে হচ্ছে মনে রাখবা সবসময় ফাইনাল ভেলোসিটি কি হবে, জিরো হবে আর কি। অথবা ফাইনাল কি অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের কি হবে, 0 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম না এরকম যে B² = E², যেহেতু আমাদের কি হচ্ছে থেমে যাচ্ছে, তাহলে কি -2GS হবে, সরি 2AS হবে, এরকম পড়ছিলাম না? তো এটা তো সেমই। জি ভাইয়া। Ω/F² = Ω ইনিশিয়াল স্কোয়ার কি এস এর পরিবর্তে কি হবে আমাদের, থিটা হবে না? কথা বলো না কেন? এস জি এর ভাইয়া। পরিবর্তে কি হবে, এস এর পরে থিটা হবে না? হ্যাঁ, কনিক সরণ। কোণী হবে আর কি, বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে কেন্দ্রমুখী প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব করো আর কি। আচ্ছা, ত্বরণ হিসাব করো। তাহলে এটা সরাসরি এই সূত্র দিয়ে ইউজ করতে পারো, অথবা আর একটা সূত্র আছে। এখানে যদি থিটার মান দেওয়া নাই আমাদের, তো এর পরিবর্তে আমরা আলফা ইউজ করবো আর কি। তো আমাদের ত্বরণ চাইছে, ত্বরণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, Ω² এটা লিখতে পারি না? এই একটা সূত্র কি মনে আছে? তাই কৌণিক ত্বরণ মানে আর কি কেন্দ্রমুখী ত্বরণ। এইটা, এটার এ আর না না, ওইটার কৌণিক মানে কৌণিক সেম। ত্বরণ আলাদা। কৌণিক ত্বরণ হচ্ছে না, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। এটা হচ্ছে রৈখিক ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বলতে রৈখিক ত্বরণ বুঝাইছে আর কি। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের Ω1 R1 হবে। Ω1 হচ্ছে 2πN1/T² তো সব মান দেওয়া আছে, জাস্ট বসাই দিবা। পারবা না? জি ভাই, পারবো। আচ্ছা, তো সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত ওই পাখা কি সংখ্যক বার ঘুরছে, কি সংখ্যক বার ঘুরে থেমেছে যাচাই করো আর কি। তো এটা হচ্ছে মানে আস্তে আস্তে তো তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি কমে আসতেছে। তো কমে আস্তে আস্তে কোন একটা সময় একদম থেমে গেছে আর কি। তো থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হচ্ছে তাদের কি ইয়ের আহ, কোনটা বেশি ঘুরতেছে আর কি, মানে এন এর মান কি হবে, এটা আমাদের বের করতে বলছি। বুঝছো? ও না, সরি, কি সমান সংখ্যক বার ঘুরতেছে কিনা সেটা হচ্ছে আমাদের বলতেছে, মানে প্রথম পাকা এবং দ্বিতীয় পাকা সমান সংখ্যক বার ঘুরে আসলে থামছে কিনা, এটা আমাদের বের করতে বলছে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, উম আমরা একটা কাজ করতে পারি, থিতার মানটা বের করতে পারি। যেহেতু আমাদের আলফার মান দেওয়া নাই, এখানে আলফার মানটা আমাদের দেওয়া নাই, চাইলে বের করতে পারো, সমস্যা নেই। বিভিন্ন উপায় বের করতে পারো। তো আমরা একটা সূত্র জানি, S = U+V/2 × T। এই সূত্র জানি, এই সূত্রে কিন্তু আমাদের কি লাগে না, কিন্তু আমাদের লাগে না, আমাদের লাগে না, কিন্তু এখানে কিন্তু এক্সেলারেশন হচ্ছে। না হলে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল থাকবে না। তো এখানে অবশ্যই এক্সেলারেশন হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা কি লিখতে পারি, Ω/I+Ω/F/2 × T। লিখতে পারেন এটা? এই কথা বলো না কেন? মানে ওমেগা আই আর ওমেগা এফ কি? ও আচ্ছা, Ω/I হচ্ছে ইনিশিয়াল,
অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে আদি বেগ, আদি কৌণিক বেগ। আর ওমেগা এফ হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এফ দ্বারা ফাইনাল, আই দ্বারা ইনিশিয়াল। বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এফ, এটা হচ্ছে যদি থিটা ওয়ানের জন্য চিন্তা করি, থিটা ওয়ানের জন্য চিন্তা করলে কি হবে? এফ তো অবশ্যই জিরো হবে। আর ওমেগা আই তো আমরা বের করছি যেটা 5 পাই, 2/2 ইন্টু 2 সেকেন্ড ধরে ঘুরতেছে। তাহলে এটা 5 পাই না, থিটা ওয়ান। হ্যাঁ। ঠিক আছে। থিটা টু হচ্ছে তোমার ওমেগা টু বের করবো প্রথমে, বের করে তারপরে হচ্ছে আমাদের থিটা টু বের করবো, এই যে এই সূত্র বসায়। তো এটা বসাইলে এরা 3 পাই 6 পাই আসবে আর কি। থিটা টুটা বের করলাম না আর কি, প্রসেসটা সেম। বুঝছো? জি ভাই, বুঝতে হ্যালো। পারছি। আচ্ছা দেখো, তাহলে দেখো তাদের মধ্যে কৌণিক যে সরণটা, কৌণিক সরণটা হচ্ছে আমাদের কি হচ্ছে, ডিফারেন্স আছে, তাই না? জি ভাই, থিটার মান। হ্যাঁ। আচ্ছা, তো 2 পাই হচ্ছে 1 রেভলিউশন, তাই না? মানে পাখার কথা চিন্তা করো, যখন হচ্ছে একবার সে ঘুরে আসতেছে, তখন 1 রেভলিউশন হচ্ছে কি 300, তখন হচ্ছে কেন্দ্রে উৎপন্ন টু পাই হইতেছে বাস। 360 ডিগ্রি, মানে 2 পাই। তা 2 পাই হচ্ছে 1 রেভলিউশন। হ্যাঁ। তাহলে 5 পাই কত রেভলিউশন হচ্ছে? 5 পাই/2 পাই রেভলিউশন, মানে 2.5 রেভলিউশন হচ্ছে আমাদের কিসে, প্রথম পাখার ক্ষেত্রে। ঠিক একইভাবে তুমি হচ্ছে দ্বিতীয় পাখার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, 6 পাই/2 পাই, মানে 3 রেভলিউশন হচ্ছে। তাহলে দ্বিতীয় পাখার ক্ষেত্রে 3 রেভলিউশন আর প্রথম পাখার ক্ষেত্রে 2.5 রেভলিউশন হইতেছে, তাদের তাদের কি সংখ্যা সমান? না। সংখ্যা সমান না, এটাই আর কি। বলে তাহলে বলতে পারবো যে আসলে তারা থেমে যাওয়ার আগ পর্যন্ত তারা সমান সংখ্যক ভাবে ঘুরে না, মানে তারা হচ্ছে ভিন্ন সংখ্যক ভাবে ঘুরতেছে আর কি, এটাই। তো বুঝতে পারছো কিনা বলো? জি ভাই, বুঝতে পারছি। কৌণিক বিষয়গুলো নতুন তো, এই জন্য একটু পেস লাগতেছে প্রথম প্রথম। আশা করি সলভ হয়ে যাবে ম্যাথ গুলা করার পরে। 5 নাম্বারটা দেখো। আগেরটার এটা তো সেমই। হ্যাঁ, আগেরটা এটা সেম। এটা পারবা, এটা দেখো। ভাই, এটা পারবো। এগুলা পারবা আশা করি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমাদের শেষ। এক্সাম্পল এই ম্যাথটা কি করছিলা? না ভাই, 13 নাম্বার করি নাই। আগের কয়েকটা করছিলাম। এটা এটা করে দেওয়া উচিত, কারণ এটা একটু ঝামেলা হতে পারে। আচ্ছা দেখি, যে পাশের চিত্রে চলচ্চিত্রে একজন স্ট্যান্ডম্যান একটি উঁচু ভবনের ছাদ থেকে আনুষ্ঠানিকভাবে দৌড়িয়ে পার্শ্ববর্তী একটি অপেক্ষিত কম উঁচু ভবনের সাথে লাফ দেবে।
আচ্ছা, কাজটি করার জন্য সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্ন করলো যে এটি তার পক্ষে সম্ভব কিনা। সাথে তার ক- সর্বোচ্চ গতি এত, এত এটা হলে সে এটা পারবে কিনা। ঝাঁপ দাও অথবা ঝাঁপ দিও না, তোমার উপদেশ কি হবে আর কি। ও আচ্ছা, আমরা দেখি আর কি যেটা 6.2 মিটার হয় কিনা, এটা দেখলেই হবে। মানে হচ্ছে সে দৌড়ায় লাফ দিব, লাফ দিয়ে এরকম আসবে। তো পার্থক্য হচ্ছে তাদের এক্স এর মান দেওয়া, এক্স এর মান হচ্ছে 6.2 মিটার। এক্স এর মান না অ্যাকচুয়ালি, মানে দুইটা বিল্ডিং এর মাঝের যে দূরত্ব সেটা দেওয়া আছে 6.2 মিটার। আর এটার যে হাইট, আর এটার যে হাইট, এর ডিস্টেন্স হচ্ছে তোমার 4.8 মিটার, 4.8 মিটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, সে এভাবে লাফ দিবে আর কি। তাহলে আমাদের আনুভূমিকের সাথে সমান্তরাল ভাবে আছে। তো তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি জানি, হাফ জিটি স্কোয়ার। এটা বসায় আমরা টাইম বের করি। 4.8 ইন্টু হাফ ইন্টু, প্রশ্নটা বুঝছো কিনা সেটা বলো আগে। মানে সে লাফ দিব, জি তোমার ভাই বুঝতে পারছি। ক্যালকুলেশন করতে কইছে আর কি, যে তুমি, আমি কি লাফ দিতে পারবো কিনা। মানে খায়দা কাম নাই আমার। তাহলে তোমার টি এর মান হচ্ছে জি ভাই, তোমার কি, 5 মিটার কম হইলে তো পড়ে যাবো আর কি নিচে। 9.89 সেকেন্ড। এটা হচ্ছে টি এর মান। তা এক্স এর মান কি হবে? আচ্ছা, এটা কিন্তু ওই যে আমাদের এই যে আলফা ইকুয়াল টু কি আসতেছে আমাদের 0 ডিগ্রি, বুঝতে পারছো? ওই যে 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 কেসটাতে তুমি মিস করছো আর কি, এই যেটা, এই কেসের ক্ষেত্রে আমি চিন্তা করতেছি বিষয়টা, কই জানি ছিল এটা। এই যে এগুলা, বুঝছো লিওন? জি ভাই, হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমাদের টি এর মান পাইছি। আর এক্স ইকুয়াল টু ইউ কস জিরো আর কি, মানে কস জিরো মান 1 ইউটি, এটা বের করবো আর কি। তাহলে ইউ এর মান হচ্ছে তোমার 4.5, আর এটা হচ্ছে 0.989। তাহলে এটার সাথে 4.5 গুণ করবা, তাইলে 4.45 মিটার আসতেছে। তাহলে তার যে এক্স এর মান, এই এক্স এর মান থেকে এই 6.2 বেশি না? মানে এই লোকের যে এক্স এর মানটা যেটা আসছে এর থেকে কি দেয়াল দুটার মধ্যবর্তী ডিস্টেন্স অনেক বেশি না? তাহলে হ্যাঁ, কি সে ছাদে পৌঁছাতে পারবো? না ভাই আগেই পড়ে যাবো। আগে ফিরে যাব। তো তোমাদের উপদেশ হচ্ছে ঝাঁপ দিও না। তুমি ক্যালকুলেশন করে বলছো ঝাঁপ দিও না হবে আর কি। এই যে আমার উপদেশ হচ্ছে ঝাঁপ দিও না, বুঝছো? এই যে আমাদের 4.45 আসছে আমাদের। ম্যাটটা বুঝছো কিনা বলো। জি ভাই বুঝতে পারছি। তো এই সে কাহিনী, এগুলো সহজ, এটাও সহজ, আর এগুলো তো আমরা দেখছি গতকালকে। তো মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ। তো ম্যাথ গুলো শেষ করতে থাকো, এটা পরীক্ষা নিব। আর সামনে ক্লাসে হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, কাজ ক্ষমতা শক্তিতে শুরু করি নাকি? জি ভাই শুরু করা যায়। হ্যাঁ, এর পরীক্ষা বেশি দূর নাই। রাফি, তুমি কি আছো? একটু কথা বলো।